বিএনপি কে উপরেই অভিযোগ আসছে পত্রপত্রিকায়, আমি নিজে থেকে বলতেছি না। তো আমি জানি কিছু কাহিনী, আমি নিজেও কিছু না, কাহিনী বিএনপির জানি। বিএনপির চাঁদাবাজির কাহিনীটা কিন্তু আমি বলি আপনাকে, এটা হয়তো গ্রামাঞ্চলে আছে, কিন্তু ঢাকা শহরে কি বিএনপি চাঁদাবাজি করে ফুটপাতে, এমন কোন অভিযোগ আপনি পেয়েছেন? আছে, আছে, অভিযোগ আছে, পত্রপত্রিকায় আছে আপনার। ঢাকা আহ, শহরেরটা আছে? ঢাকা শহরেটাই আছে, আছে। আচ্ছা, আচ্ছা। চিটাগাং এ সবচেয়ে বেশি। সেখানে যে আপনার শিল্পাঞ্চলে এখানে সেখানে হুম, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। এখন আমার একটা প্রশ্ন, যে শেখ হাসিনাকে যেটা আপনার ভূমিকায় বললেন, শেখ হুম, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাকে হুম। তাকে এই মানে ক্ষমতাচ্যুত করার পেছনে সবচেয়ে বড় যে কাজটা ছিল, যে সে দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছিল, দেশ চাঁদাবাজিতে আচ্ছন্ন হয়ে গেছিল, কেউ টাকা ছাড়া চাকরি পেত না, কেউ ব্যবসা করতে পারতো না। এগুলি ছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, এবং মানুষজন রাইট, কিন্তু সবাই তাকে ক্ষিপ্ত হয়ে শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে এসে বাধ্য হয়েছে। রাইট। এখন সেই অবস্থার কি পরিবর্তন হয়েছে কিনা? এখন ডক্টর ইউনূস ওকে। প্রায় বলেন যে আপনারা আমার কথা শুনেন, আপনারা এখন, আমি এই হুম, দেশটাকে অন্য জায়গায় নিয়ে যাব। এ কথা হুম। বললে তো হবে না, এসব মারফতি কথায় কোনোই কাজ হবে না। তার এখানে যেটা দরকার ছিল কঠিন হাতে দমন করা। কিন্তু এনজিওর যারা আছেন, এনজিও লোকেরা নিজেরাই তো দুর্নীতির সাথে জড়িত থাকেন। আপনি দেখেন যে এনজিও ব্যুরোর মাধ্যমে যারা টাকাটা পান, 50% টাকা রাইখে দেয় বিভিন্ন অফিসে। এটা সবাই জানে। সুতরাং তারা ভাউচার করেন, এবং তারা জানেন যে তাদেরকে যদি কেউ ধরে, তাহলে তারা আহ, না বলে তাদের কোনো ই নাই। তারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত। যে নিজেরাই দুর্নীতির সাথে জড়িত, সে কিভাবে আরেকজনকে বলবে যে আপনারা দুর্নীতি করতে পারবেন না? এই জায়গায় যে কাজটা করা উচিত ছিল, যে জি। প্রত্যেকটা জেলাতে একটা করে ট্রাইব্যুনাল করা উচিত ছিল। এবং যে শুধু যে চাঁদাবাজ না, আপনি ধরেন এই যে এই যে আওয়ামী লীগের এই উপজেলা চেয়ারম্যান বলেন, সেক্রেটারি হুম, বলেন, সেন্ট্রাল উপজেলা কমিটির যারা মেম্বার, আপনার ইউনিয়ন ইসের যে কমিটির যে মেম্বার বা সভাপতি, তাদের দৌরাত্ম্য শুধু কি চাঁদাবাজি, টেন্ডারবাজি। চাকরিতে যেতে হলে তাদেরকে রিকমেন্ডেশন সিস্টেম করে দিচ্ছিল, তাদের রিকমেন্ডেশন লাগবে, টাকা দিতে আচ্ছা। হবে। আওয়ামী এই লীগ যে আমলে? আওয়ামী লীগ আমলে, এখন আচ্ছা। এই যে দলিল, আপনি একটা জমি বিক্রি করতে যাবেন, এদের ছাড়া, এদেরকে টাকা না দিলে আপনি জমি বিক্রি করতে পারবেন না, কিনতেও পারবেন না। এরকম একটা দুঃসহ অবস্থা ছিল বলেই তো আজকে তাদেরকে উৎখাত করা হয়েছে। কিন্তু রাইট। সেগুলিকে অ্যাড্রেস করা হয়েছে? সেগুলি করার জন্য কি কোনো কিছু করা হয়েছে? হাসি হাসি কথা বললে তো হবে না। এরা তো টোটালি ফেল হয়ে গেছে 4 মাসে। আমি যারা দেখতেছি যে শেখ হাসিনার আমলের যে চাঁদাবাজি ছিল, দুর্নীতি ছিল, তার তো কিছুই কমে নাই। সুতরাং আমি মনে করি কি, যে ডক্টর ইউনূসকে আমি একটা অ্যাডভাইস দিব। উনি তো অনেক জি। জ্ঞানী লোক, তারপরও আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধি লোকেরা, উনি রিসেট করুন। উনি তো মুক্তিযুদ্ধ শুধু রিসেট করে দিছে, উনার হুম। অ্যাডমিনিস্ট্রেশনকে উনি রিসেট করুক। উনি নতুন করে উনার মানে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটর মধ্যে আপনি কি বলতে চাচ্ছেন, যে প্রশাসন বলতে কি, মানে ওনার উপদেশটাকে রিসেট করতে উপদেষ্টা, বলতেছেন? আমি উপদেষ্টাকে উপদেশটা? রিসেট করতে বলতেছি, আমি আচ্ছা। উপদেষ্টাকে রিসেট করতে বলতেছি। এই যে আপনার যেসব উপদেষ্টাদের উনি নিছেন, হুম। তাদেরকে এই চাঁদাবাজি সারা বাংলাদেশের 500 উপজেলায় চাঁদাবাজি বন্ধ করার মতো কোনো যোগ্যতা আছে, সাহস আছে? পারবে না, না আপনি তারা। তাহলে আপনি কি চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে আমি এই এই আমি চাচ্ছি, উপদেষ্টাদের এক চেয়ার থেকে আরেক চেয়ারে নিবে, নাকি পুরো না, 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 উপদেষ্টা না, 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 ভিত্তিটাই এই চেঞ্জ চেয়ার করে আপনি, দিবে? আপনার মুস্তফা সরোয়ার, সরোয়ার ফারুক আপনি কোন চেয়ারে নেবেন? তাকে আপনি চেয়ার দিচ্ছেন কেন? কি যোগ্যতা আছে তার? আপনি যে তিনজন ছাত্রকে আপনি যে তিনজন ছাত্রকে আপনি এলজিএডির মতো একটা প্রতিষ্ঠানে, একটা মিনিস্ট্রিতে একজন ছাত্রকে দিচ্ছেন। আপনি কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যেসব লোকজন, তাদের কথা আপনি শুনেন? আমি শুনি। তারা বয়স হয়ে গেছে 55-60-এর কাছাকাছি, যেসব লোকজন সচিব, এডিশনাল সেক্রেটারি, আপনার জয়েন্ট সেক্রেটারি, তারা একটা ছাত্রর কাছে যাইয়ে তাদেরকে দাঁড়াইতে হয়। এটা আমাদের কালচারে যায় না। আমাদের কালচারে যায় না। তাদের কি অভিজ্ঞতা আছে বলেন? মেধাবী হলেই তো হবে না, তাদের কি অভিজ্ঞতা আছে? কি না, যে অভিজ্ঞতা, অভিজ্ঞতা মেধাবীর সঙ্গে কি আপনি সততাটাকে দেখবেন না? তারা হয়তো সৎ। সচলিত হবে না। সৎ অভিজ্ঞ তো এবং আমি মেধাবী সে বলি, যদি চোর হয়, তাহলে তার চেয়ে তো সৎ ভালো। হবে না, হবে অনভিজ্ঞ না, সৎ ভালো। হবে না। আপনার মেধাবী, সৎ, দক্ষতা, অভিজ্ঞতা আছে এরকম লোক কি বাংলাদেশে নাই? কথা বললে তো হবে না। আমি তো এগুলো নাই। সেজন্য আপনি দুইজন তিনজন ছাত্রকে নিয়ে আসবেন, যে কোনো, এটা হচ্ছে কি আমাদের চিন্তার দৈন্যতা। আমাদের এই যে কিন্তু একটা অনেকে তো বললেন, উল্টা কথা বলে মঞ্জুর ভাই, অনেকে তো উল্টা কথা বলে। উল্টা কথা বলে এই কারণে যে তাদের বয়স কম, এটা এই অযোগ্যতার কারণে তাদের যারা মেনে নিতে পারছে না, যে সমস্ত প্রবীণরা বয়স্করা, তারা বলে সেটা নাকি সেই প্রবীণদের চিন্তার দৈন্যতা। দিন তো আপনি এটা কি সে- ভেবে দেখবেন? সেটা শুনেন,
তাহলে এই যে এই যে আপনার যে কোনো যদি এক্সপেরিয়েন্সের দরকার না হয়, তাহলে প্রফেসর ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন একটা ছাত্রকে? আপনি কেন একজন সচিবকে ডাইরেক্টলি নিয়োগ করেন না কেন? আপনার কি জীবনের কোনো অভিজ্ঞতার প্রয়োজনই নাই? আপনার যে ইয়াং বয়সে 23-24 বছর একটা ছেলেকে আপনার একটা মিনিস্ট্রি দিবেন, সেখানে 10, 15, 20 হাজার অফিসার চাকরি করে, তাদের সকল সে কি তাদের দক্ষতা আছে? দক্ষতা থাকার কথা না। দেখেন, এটা আসল বাস্তবতা হচ্ছে কি, যেরকম গভর্নমেন্ট হয়, এরকম যে আপনি দেখেন একটা যে কি কেলেঙ্কারি হয়ে গেল, একটা ছেলে জনপ্রশাসনে, সেখানে আপনি অতি বৃদ্ধ একটা লোক আনছেন, যে বৃদ্ধ লোকটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই মোহিত চৌধুরী। আর একজন একটা ছেলেকে নিয়ে আসছেন, যে ছেলে এখন পর্যন্ত গ্রাজুয়েট হয় নাই। সে আইডিয়া দিবে যে কিভাবে এই অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে, কিভাবে সংস্কার হবে। সে আইডিয়া দিচ্ছে সাংবাদিকদের যে কি কোশ্চেন করবে। এই লোকটা তো, এই ছেলেটার তো আমি কোনো জ্ঞান বিবেচনার কোনো এই দেখি না, যে সে এইসব ঝানু ঝানু সাংবাদিকদের বলতেছে আপনাদের কোশ্চেন করা উচিত ছিল। আমি দেখছি সেটা, আই ওয়াজ সারপ্রাইজ যে কিভাবে এখানে যে টোটাল সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকে তারা সম্পূর্ণভাবে একেবারে নষ্ট করে দিতেছে। এখনো তাহলে সময় আপনার আছে। কি মনে হয় যে তাহলে এই সরকার তাহলে এই ক্ষেত্রে ব্যর্থ, চাঁদাবাজি থামাতে ব্যর্থ, দুর্নীতি থামাতে ব্যর্থ বলতেছেন আপনি? তাহলে এই সরকারের সাফল্যটা কোথায়? কোন জায়গায় তারা সফল? দেখেন, দেশের মানুষ কিন্তু এই সরকারের বিরুদ্ধে এখনো ফুঁসে উঠছে না। কাজে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা আছে যে পয়েন্টে দেশের মানুষ তাদেরকে পছন্দ করছে, সেটা কোথায়? আপনি শুনেন, ওই যে ইসে আছে না, যে লক্ষণ রেখা, জি। লক্ষণ রেখা যখন অতিক্রম করে যায়, তখন কিন্তু ফুঁসে উঠছে। আপনি কি শেখ হাসিনার এগেনস্টে প্রথম দিনেই যখনই সে এইসব দুর্নীতি শুরু করছে, তারপরের দিনই কি সব ফুঁসে উঠছে? ফুঁসে উঠে নাই। এটা জিনিসটা হয় কি, আহ, সবসময় তো জনগণ ফুঁসে উঠে না, তাদের ভিতরে একটা ডিসকন্টেন্ট থাকে। সেই ডিসকন্টেন্টটা আপনি সমাজে গেলেই আমরা বুঝতে পারি যে দে আর নট স্যাটিসফাইড। তারা যে আশা করছিল যে ডিক্টেটরের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, এখানে সুদূর প্রসারী সব আপনার হবে, আর কি বলে, সংস্কার হবে। আপনি সবকিছু সংস্কার করতে যান কেন? আপনার তো সেই ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনার কার্য পরিধি হচ্ছে আপনি এমন একটা ইলেকশন পদ্ধতি করে দিবেন, যাতে ইলেকশনটা ফ্রি হয়, ফেয়ার হয়, এবং ইলেকশনের পরে এরা যেন প্রভু না হয়ে আসতে পারে, এরা যেন লুটপাট না করতে পারে জনগণের টাকা, সেই ব্যবস্থা আপনি করেন। আপনি, কিন্তু আপনি সেটাও তো করতেছেন না। আপনি কি করছেন? ইলেকশন কমিশন সংস্কার করার জন্য বলছেন, কিন্তু আপনি তো একটা ইলেকশন কমিশন করে ফেলছেন অলরেডি। আপনি তো অলরেডি একটা ইলেকশন কমিশন করে ফেললেন। এখানে কি 5 জন থাকবে? এটা কি এটা কি আপনার এই যে সিলেকশন কিভাবে হবে? আপনার শেখ হাসিনার যে আইনটাকে সমালোচনা করছে এই এনজিও লোকেরা দিন রাত, যে এই আইনের মাধ্যমে ভালো ইলেকশন কমিশন সিলেক্ট করা যায় না, আপনি তাই করলেন। আপনি এত তাড়াহুড়া কেন? আপনি কেন এত তাহলে তাড়াহুড়া? আচ্ছা, এখন দেখেন, আপনি এই যে কথাগুলি বলতেছেন, এই কথাগুলি বলতেছেন আপনি এই সরকারের বয়স 4 মাস শেষ না হতেই। কিন্তু এর মধ্যে ডক্টর ইউনূস নির্বাচনের যে একটা সম্ভাব্য মানে সময়সীমার কথা বলছেন, তাতে মনে হচ্ছে তারা আরো 1.5 বছর মানে দায়িত্বে থাকতে চায়। 4 মাসের মাথায় যদি এই অবস্থা হয়, তাহলে আরো 1.5 বছর তারা কিভাবে থাকবে, এটা আমি বুঝতে পারছি না। তাহলে নির্বাচন কি আসলে 1.5 বছর পরে যদি হয়, সেই নির্বাচন নিয়েও কি আর কোনো বিতর্ক হবে কিনা, অথবা সরকারের কি আরো আগে তাদের জনপ্রিয়তা থাকতে থাকতে নির্বাচন দেওয়া উচিত হবে কিনা? আপনি কি মনে করেন? এখানে তো আপনি একটা কথা বল, তাদের তো জনপ্রিয়তা নাই, এই সরকারের কোনো জনপ্রিয়তাই নাই। তারা তো এটা বুঝতে পারতেছে না, যে ধরেন একটা ইলেকশন হবে, কালকে ইলেকশন দিল, বা 2 মাসের মাথায়, 6 মাসের মাথায় ইলেকশন দিল, যেভাবে চলতেছে, এখানে তো পুলিশকে ঘুষ দেয়া ইলেকশন কিনে নেবে। আপনার পুলিশকে ঘুষ দেয়া, আগে তো পুলিশকে, ওসি কে ঘুষ দেয়, ডিসি কে ইনফ্লুয়েন্স করে, যে সেটাই হবে। আপনি তো সেই সংস্কার করেন নাই। আপনি কিভাবে ইলেকশন করবেন? না, আমি চাই তার মধ্যে সংস্কার হয়ে যাবে হয়তো। সংস্কার হবে। 4 মাস গেছে, এই 4 মাসে এই চাঁদাবাজরা একবার স্থায়ী হয়ে গেছে, কিন্তু যেখানে যেখানে ওই যে আওয়ামী লীগের সাথে সমন্বয়, অনেক জায়গায় আছে আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তারা চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজরা স্টাবলিশড হয়ে গেছে। এই সকল, এই যে আপনার ফেরিঘাটে বলেন, ফেরিঘাট, তারপরে আপনার আচ্ছা। এই যে বাস স্টেশন, তারপরে হাট বাজার, এগুলি আমি তো গ্রামে যাই, আমি জানি এখন আচ্ছা, পর্যন্ত ধরা যাক এই যে আপনি কথাগুলি বললেন, এটা বলাতে হয়তো সরকারের জ্ঞান চক্ষু উন্মোচিত হলো। না, তো না, সরকার হবে না। যদি এখন যদি আপনি আগে কিভাবে হয়তো হতে পারে, যদি হয়, হওয়ার পর তারা যদি চেষ্টা করে
তাহলে তারা কি এটা থামাতে পারবে না আপনার মনে হয়? না না, তারা থামাতে পারবে না। তাদের কারণ কি, সেই ধরনের এই যে 4 মাসের যে তাদের কর্মকাণ্ড আমরা যা দেখলাম, এক একজন এক এক রকমের জিনিস নিয়ে আসছে। একজন পড়ে আছে সেন্ট মার্টিস নিয়ে। সেন্ট মার্টিস দিয়ে পড়ে আছে কেন? সেখানে গেলে নাকি, লোক গেলে নাকি ডুবে যাবে। কি উদ্ভট কথা! উনি আছে কি, উনি একটা কোম্পানিকে এই যাতে বিজনেস করতে পারে, ট্যুরিজম, একটা একটা যাদের 3টা জাহাজ আছে, সেই জন্য উনি টেকনাফের ওইটা বন্ধ বন্ধ করে দিয়া উনি ওই 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 তালে আছে, এই সেন্ট মার্টিনসকে বাঁচাইতে চায়। এই, কিন্তু আসল বিষয় হচ্ছে যে একটা কোম্পানিকে উনি বিজনেস দিয়ে দিচ্ছে। এদিকে ঢাকার চারদিকের 4টা নদী যে ক্রিটিক্যাল, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ডিক্লেয়ার করা আছে 12 বছর ধরে, এটা নিয়ে কোনো কাজ নাই। ঢাকার লোকের পরিবেশ নিয়ে কোনো দরকার হবে না। এই যে এই যে তো নায়িকা তো খই ভাজবে, এক একজন এক এক রকমের কথাবার্তা চালাই যাইতেছে, যার ফলে এদের ভিতর কোহেরেন্স নাই। এদের যে অবজেক্টিভটা থাকা উচিত ছিল, যে গণতান্ত্রিক গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য যা যা প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় কর্মকাণ্ড, প্রয়োজনীয় রিফর্ম করা দরকার ছিল, সেদিকে এদের কোনো নজরও নাই। হয়তোবা এরা সেটা বুঝতেও পারে না। হয়েছে, আপনি মোটামুটি আমাকে কিন্তু ভয় দেখা দিচ্ছেন, অনেকে হতাশ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। তো আপনি আমাকে একটা কথা বলেন, আপনার কি বিবেচনা মনে হচ্ছে যে ইলেকশন তাহলে, আপনি আপনার বিবেচনা এখন যেভাবে চলছে, আপনি সরকারি দিকটা একবার ভাবেন যে ইলেকশন কবে দিলে পরে সরকার সম্মান নিয়ে যেতে পারবে? ইলেকশন যদি সে 5 বছর পরেও দেয় হুম। বা 3 বছর পরেও দেয়, যদি দুর্নীতি দমন না করতে পারে, যদি এই যে দুর্নীতি চলতেছে, চাঁদাবাজি চলতেছে, এগুলি যদি দমন না করতে পারে, ইলেকশন দেওয়ার পরে রেজাল্ট হবে একই রেজাল্ট হবে, শেখ হাসিনার মতো হবে। আর একটা জিনিস আমি বলতেছি, আমি সরকারের সমালোচনা করতেছি। এই যে বিএনপি, এই যে তারেক রহমান প্রায় বলতেছেন যে এটা সেটা আপনারা হন, সে দমন করতে পারতেছে না কেন? তারা তো এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই। যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? ক্ষমতা যাওয়ার পরে তো এই এই চাঁদাবাজি তো পাকাপোক্ত হয়ে যাবে। আপনি খোঁজ নেন, আপনার পত্রপত্রিকা স্ক্যান করে দেখেন, যে গত 3 মাসের আমি পত্রপত্রিকা স্ক্যান করে যা দেখে আমার তো ভয়াবহ ইয়ে জি, পরিস্থিতি মনে হচ্ছে। আমি আপনি যে আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে নদীগুলির যে পেরেছি। বালু যেভাবে নিতেছে, জি। মানে র্যাম্প্যান্টই হচ্ছে, নদীগুলি দখল হয়ে যাচ্ছে। কে এই করতেছে? আমার তো ধারণা ছিল যে এই সরকার এগুলিকে স্ট্রংলি দমন করবে, কিন্তু এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ।